عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل وعلى آل سيدنا كربلا शाह जिला का तफैला आसियों के जुर्म दो दे शशम गिरियाने रसूल अल्लाहुम्मा مولانا محمد وعلى آله سيدنا يا إلهي عشق مولا मुझे तबद निकले न मेरे दिल से अरमाने रसूल अल्लाह सैयदना मौलाना मुहम्मद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वबैन
حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত মাহে মুহররমুল হারাম শরীফে তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হযরত মুসাল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজরাম যুবক ভাইয়েরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে যথা সময়ে উপস্থিত হওয়া আল্লাহর রেজামতে হাসিলের উদ্দেশ্যে নবীর রেজামতে হাসিলের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের প্রতি তার সাহাবীদের প্রতি ভালোবাসা সম্মান বিশ্বাস যতটুকু করা দরকার আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেছেন এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামকে আহলে বাইতকে ভালোবাসলে কি লাভ হবে সে বিষয়ে আমরা অনেক আলোচনা আমরা শুনেছি আজকের জুমার মধ্যে হয়তো এই বিষয়ের আলোচনা ইতি টানব আমরা কোরআন সুন্নাহ পড়ে আমরা যতটুকু জানতে পেরেছি হাসরের মাঠে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দুনিয়াতে ভালোবেসে হাসরের মাঠে সেই আহলে বাইতে রাসূল এবং সাহাবায়ে কেরাম ওই দুনিয়া প্রেমিকদেরকে চিনতে পারবেন বড় করে বলে সুবহানাল্লাহ তাদেরকে চিনবে অথচ সাহাবায়ে কেরামের ইন্তেকাল হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে 1400 বছর পূর্বে আমরা এসে হাজী ওসমান জামে মসজিদে বসে আহলে বাইতে রাসূলের ভালোবাসা দেখিয়েছি তাদের প্রতি আমাদের ঈমানকে মজবুত করেছি সাহাবায়ে কেরামের প্রতি আমাদের বিশ্বাস ঈমানকে মজবুত করেছি তাদেরকে যে আমরা ভালোবাসি সেটা প্রমাণ দিয়েছি কিয়ামতের ময়দানে এটার জাযা হাতে হাতে পাওয়া যাবে উম্মতদেরকে আমাদেরকে চিনতে হবে না আমরা যাকে মহব্বত করেছি তার চেহারা দেখি নাই তার গায়ের রং দেখি নাই তার মাথার চুল দেখি নাই তার অবয়ব দেখি নাই না দেখে নাম শুনে মহব্বত করেছি আবু বকর দেখতে কেমন ছিল দেখি নাই মহব্বত করেছি ওমর দেখতে কেমন ছিল দেখি নাই জানি না কিন্তু মহব্বত করেছি ইমাম হোসেন দেখতে কেমন ছিল আমরা জানি না কিন্তু মহব্বত করেছি কিন্তু কিয়ামতের ময়দানে
সেই সাহাবায়ে কেরাম আলে বাইতে রাসূল কোটি কোটি মানুষের মধ্য থেকে ওই বান্দাকে চিনতে, ওই মহব্বতকারীকে চিনতে, সেই প্রেমিককে চিনতে, তার সাথে মুসাফাহা করবে। পরে করে বলে সুবহানাল্লাহ। এটা পাইতে চাই কিনা আমরা বলেন? আমাদের পাওয়া দরকার আছে না নাই? যদি তাকে পরিষ্কার আকীদা রাখবেন, আলে বাইতে রাসূল পরিষ্কার মহব্বত রাখবেন, আলে বাইতে রাসূল সাহাবাদের প্রতি পরিষ্কার ঈমান রাখবেন, বিশ্বাস রাখবেন, সাহাবাদের প্রতি পরিষ্কার মহব্বত রাখবেন, দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন। পরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها। কোরআনের যে আয়াত এসেছে, কোরআন বলছে আরাফ নামে একটা জায়গা আছে, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল আরাফ। এই সূরার নাম হলো আরাফ, যেখানে পরিচিত হবে এই আরাফ নামে ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা হবে। ওই জায়গার মধ্যে কিছু মানুষ থাকবে, কিছু আল্লাহর বান্দা থাকবে। সেখান থেকে তারা জান্নাতীদেরকে দেখতে পাবে, দেখতে গিয়ে তাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ও ভাই জান্নাতীরা তোমাদের উপর সালাম। এরা দিবে, এরা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ আল্লাহর ইজাজত হবে না। সালাম দিবে জান্নাতীদেরকে, জান্নাতীরা সেখানে নাজর নিয়ামত ভোগ করবে, এরা দেখবে, আশা করবে আমরাও পাবো। কিন্তু এই জায়গা থাকে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সাহাবী তাফসীরের কিতাব লিখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার, তিনি লিখেছেন আন্না মাওয়ালা আল আরাফ মাওদুন আলিম মিনাস সিরাত। আরাফ হলো ফুলসিরাতের উপরে একটা উঁচু জায়গা। সেই উঁচু জায়গার মধ্যে আল আব্বাস, হযরত নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থাকবেন, ওয়া হামজা, হযরত হামজা রাসূলের চাচা থাকবেন, ওয়া আলী ইবনে আবি তালিব, রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকবেন, ওয়া জাফর যুল জানাহাইনি, হযরত রাসূলের চাচাতো ভাই হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা থাকবেন। ইউরাফুনা মুহিব্বিহিম বিবায়াদিল কুতুব, যারা ওই আহলে বাইত রাসূলকে ভালোবেসেছে ওই জায়গা থেকে তাদেরকে চিনতে পারবেন। বড় বড় করে সুবহানাল্লাহ। ইয়ারিফুনা মুহিব্বিহিম, তাদেরকে যারা ভালোবেসেছে তাদেরকে চিনতে পারবে, তাদেরকে দেখতে পারবে, তাদেরকে চিনবে। কিভাবে চিনবে? বলে বিবায়াদিল কুতুব, আহলে বাইত রাসূলকে যারা ভালোবাসে তাদের চেহারা তত্ত্বে সাদা হয়ে যাবে, নূর চমকাবে যে চেহারায়, সেই চেহারা দেখে সেই সমস্ত সাহাবায়ে কেরাম ওই রাসূল তাদের প্রেমিক যারা পরবর্তী সময়ে ছিল তাদেরকে চিনতে পারবে। এবং সাথে সাথে যারা তাদেরকে ভালোবাসে নাই তাদের চেহারা কুঞ্চিত হবে, বিশ্রী হবে, এটা দেখে চিনতে পারবে এরা আমাদেরকে ভালোবাসত না। আর তবে সুন্দর চেহারাওয়ালা তাদেরকে দেখে চিনতে পারবে এরা আমাদেরকে ভালোবাসত। বলেছে এটা ইমাম as-Sawa'iqul Muharrar ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি সেটা লিখেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অনেক ইমাম লিখেছেন এই ব্যাখ্যাটা। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম, আহলে বাইতকে ভালোবাসলে কোনো জায়গা অপচয় নয়। আহলে বাইতের ভালোবাসা ছেড়ে দেওয়ার মতো নয়। আহলে বাইতকে ভালোবাসলে দুনিয়া তো না, আখিরাতেও কি। বলেন আখিরাতেও কি লাভ। কে কোন ওসিলা দিয়ে জান্নাতে যাবে কেউ জানে না।
এই জন্য আহলে বাইতের প্রতি যেন ভালোবাসা অন্তরে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুজামুল কবির, মুজামুল আওসাত এবং মাওয়ারুল ফাওয়ায়েদ নামক কিতাবের মধ্যে ইমাম তাবরানী এবং ইমাম হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। হাদিসের মধ্যে এসেছে, একটা হাদিস আমরা পড়েছি, কবরে যখন আমরা যাব, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? একটা আওয়াজ দিয়ে বলবেন, কয়টা প্রশ্ন বলে দেওয়া আছে? আছে না নাই? প্রশ্ন বলে দেওয়া আছে, উত্তর জানা আছে, উত্তরও জানা আছে, কিন্তু এক জায়গাটা এমন জায়গাটা এমন জায়গা, সেখানে আপনার এখান থেকে শিখে যাওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিক না হয়, ঈমান নিয়ে যদি যেতে না পারেন, তাহলে বলা উত্তর আনসার বলা যাবে। এই জন্য আনসার শিখে রাখলে হবে না, কলম থাকতে হবে হাতে, জবান থাকতে হবে। এছাড়া যদি এখান থেকে সেই সক্ষমতা দিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, সেই উত্তর দেওয়া। এক নম্বর প্রশ্ন হলো, তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তোমার দীনকা, তোমার দীন কি। এই দুইটা প্রশ্নে যখন মানুষ পাস করবে, তৃতীয় প্রশ্ন, এটাই হলো আসল প্রশ্ন। এই প্রশ্নের উপর সবকিছু নির্ভর করবে। জিজ্ঞাসা করা হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হবে, রাসূল আসবেন, কবরে দেখবেন, রাসূলকে দেখা হবে, রাসূলের সাথে কবরে। তখন রাসূলকে দেখিয়ে দেওয়া হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। হাযা মানে এই যে দেখা যাচ্ছে, ওনার সম্পর্কে তোমার ধারণা কি, তোমার বক্তব্য কি? যদি বেশি পাওয়ারফুলি মাত্রা হয়, আল্লাহর ওলি যদি হতে পারে, তাহলে নামটাও বলে দেওয়া হবে। নামটাও কি করা হবে? বলে দেওয়া হবে। মুহাম্মদ এটা বলে দেওয়া হবে। আর যদি সাধারণ ইমানদার হয়, তাহলে বলা হবে যে ব্যক্তি তোমার সামনে দেখা যাচ্ছে, ওনার ব্যাপারে তোমার বক্তব্যটা কি, সেটা জিজ্ঞেস করা হবে। এই উত্তর যারা দিতে পারবে, তাদের জন্য জান্নাতের সেই সুগ্রাম বিছানা নিয়ামত দিয়ে দেওয়া হবে। আর যারা দিতে পারবে না, হাতুড়ি দিয়ে আঘাত করে করে কিয়ামত পর্যন্ত শাস্তির মুখোমুখি করা। এই জন্য নবীর দামান কখনো ছেড়ে দেওয়া যাবে, বলেন না, ছেড়ে দেওয়া যাবে না। চোটে হাত সে দামন তোমারা ইয়া মন থেকে সবাই বলি না। চোটে হাত সে দামন তোমারা हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। अल्लाह के हुक्म शुक्र करिए, रसूलेर दामान যেন হাত থেকে ছুটে না যায়। দুনিয়াতে যদি ছুটে যায়, কবরে গিয়ে কোনো রেহাই। রসুলকে চিনতে পারবেন, রসুলের কথা দুনিয়াতে শুনেছেন, বলেছেন, ওয়াজ করেছেন, ওয়াজ শুনেছেন। দামান যদি ছুটে যায়, কবরে গিয়ে রসুলকে চিনতে পারবে। এই জন্য আমরা আরেকটা হাদিস পড়েছি, আমি যে কথা বলতেছিলাম, কবরে তিনটা প্রশ্ন, হাসরের ময়দানে গেলে পাঁচটি প্রশ্ন। কয়টা প্রশ্ন? পাঁচটি প্রশ্ন। সেই পাঁচটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, আপনি আপনার জীবনটা কোথায় অতিবাহিত করেছেন, জীবনটা কি কাজে ব্যয় করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আপনি আপনার যৌবনকাল কোথায় ব্যয় করেছেন। তিন নম্বর প্রশ্ন হলো, আপনি কোন পদ্ধতিতে অর্জন করেছেন, কামাই করেছেন। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, আপনি কোন পথে আপনার অর্জিত সম্পদ ব্যয় করেছেন। পাঁচ নম্বর প্রশ্ন হলো, আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আপনি আমল করেছেন।
এই পাঁচটা প্রশ্ন হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে করা। হাদিসে এসেছে জানতে জানো আদম ইবনে আদম, বনি আদম সন্তানের কদম নড়াচড়া করা যাবে না হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ তাকে পাঁচটি প্রশ্ন করা হবে না। এই পাঁচটা প্রশ্ন অবধারিত হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে এটা জবাব দিতে। আমি সেই কথা বলছিলাম, আরেকটা হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে এসেছে লা তাজুলু কদমা আবদিন, কোন বান্দা আর পা নড়াচড়া করতে পারবে না হাত্তা ইউসআলা আন আরবাতিন, চারটি প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? চার প্রশ্ন জবাব দিতে হবে সেই কিয়ামতের ময়দানে। এক নাম্বার প্রশ্ন হলো আন জাসাদিহি, তার শরীর আল্লাহ দিয়েছেন, জাহ দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, এটা ব্যবহার করে এই শরীরটা ফিমা আমলাহু, কোথায় ব্যয় করেছেন, কোথায় কাজে লাগিয়েছে, বৈধ পথে না অবৈধ পথে, এই বিষয়কে আমাদের ময়দানে প্রত্যেক বান্দাকে জবাব দিতে হবে। প্রত্যেককে জবাব দিতে হবে আপনার শরীরটা কাজে লাগিয়েছে কোথায়। আপনি কি সারা রাত জেগেছিলেন ফুটবল দেখার জন্য? না, তাহাজ্জুদের নামাজের জন্য। সেটা জবাব বলেন না, দিতে হবে না? দিতে হবে কিনা? সারা রাত নামাজ পড়েন নাই, ফুটবল খেলা দেখেছেন, ফজরের সময় আপনি ঘুমিয়ে পড়েছেন, ফজরের নামাজ পড়েন নাই, জবাব দিতে হবে। বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। হিসাব হবে একদিন, হিসাব হবে একদিন, হবে বাঁচতে পারবো না। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে তোমার জীবন হায়াত, 60-70 বছর হায়াত দেওয়া হয়েছে, এই হায়াত তুমি কোথায় ব্যয় করেছ সেই হিসাব দিতে। আজকে বিশ্বকাপ চলছে, ফুটবল দেখতেছে, রাত থেকে দেখতেছে, নামাজ পড়ছে না, সময় ব্যয় করছে। এটা মনে হয় আমার জীবনের বাইরের অংশ নাকি, আমার হায়াতের ভিতরের অংশ না? 2 ঘন্টা 3 ঘন্টা আমি সময় ব্যয় করলাম, এটাও আমার জীবনের ভিতরের অংশ। কিয়ামতের ময়দানে এই সময়টাও জিজ্ঞাসা করা হবে, তুমি এটা কি করছো, এই সময়টা কোথায় ব্যয় করছো, সেটাও হিসাব করা হবে। সেটাও কি করা হবে? হিসাব করা হবে। প্রস্তুত থাকেন হিসাবটা বলুন। চায়ের দোকানে বসে বসে মানুষের গিবত করেছেন যে সময়, সেই সময়টা জবাব দেওয়ার জন্য বসে থাকেন, দিতে হবে জবাব। আল্লাহ জিজ্ঞেস করবে প্রতিদিন সময় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চায়ের দোকানকে সংসদ ভবন বানিয়েছ, সেই সংসদ ভবনের হিসাবটুকু দাও, কি বলেছ সেটাও দিতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ফাইজা ফারাগাতা ফানসাব, তোমার সুযোগ থাকলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, সুযোগ থাকলে আল্লাহর ইবাদত করো। আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে আমি চায়ের দোকানে বসে মানুষের গীবত করেছি, সমালোচনা করেছি, সেগুলোতে সময় ব্যয় করেছি, এটার হিসাব আল্লাহর দরবারে দিতে প্রস্তুত থাকেন। নামাজ তো পড়তেছেন, প্রস্তুত থাকেন, দিতে হবে, লিখে রাখেন। এগুলো রাসূল লিখে দিয়েছেন, রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন এটা দিতে হবে, এর মানে দিতে হবে, কখনো ব্যর্থ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াউলিহি ফিমা আফনাত, উম্মত তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, তুমি তোমার জীবন কোথায় ব্যয় করেছো, নষ্ট করেছো, সেই হিসাবটুকু আল্লাহর দরবারে দিয়ে যেতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো সম্পদ কোথায় তোকে কামাই করেছো, কোথায় ব্যয় করেছো, সেই হিসাব আল্লাহর দরবারে দিয়ে যেতে হবে। ওইটা যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ সামনের দিকে অগ্রসর হওয়া বলেন না যাবে। চতুর্থ নম্বর বলেছেন ওয়ান হুব্বে আহলিল বাইত, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আহলে বাইতের প্রতি ভালোবাসা ছিল কিনা। এই প্রশ্নটা তোমাকে করা হবে যাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা থাকবে না,
কোনো উত্তর তাদের কাছে থাকবে না। যারা আহলে বাইতকে ভালোবেসেছে তারা এই প্রশ্নের উত্তর কিয়ামতের ময়দানে দিতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে কিয়ামতের ময়দানে সামনের দিকে কি করা যাবে? অগ্রসর হওয়া লিখে রাখি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেকটা ধাপে ধাপে তোমার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর এখান থেকে শিখে রাখো। আল্লাহ যদি তৌফিক দেন, হয়তো কবরে এবং হাসরে সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা কিয়ামতের ময়দানে রেজাল্ট ডান হাতে নিয়ে হয়তো জান্নাতে যেতে, আর রেজাল্ট যদি বাম হাতে আসে তাহলে তো রেহাই আছে। আল্লাহ আমাদের যে আমলনামা হিসাব রেজাল্ট ফলাফল যেন তার হাতে দান করেন। করে বলি, এই জন্য রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন কি, আল্লাহুম্মা হাসিব হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিব হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিব হিসাবাই ইয়াসীরা। ও আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও, ও আল্লাহ আমার হিসাবটা কি করে দিও? সহজ করে, আমার হিসাবটা সহজ করে দিও। রাসূল দোয়া শিখিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন বাঁচানোর জন্য। উম্মত দোয়া করো, আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করো, হিসাব যেন সহজ হয়। কারণ হাদিসে এসেছে, মান হুসিবা ইয়াহলিকু ওয়া ফি রাওয়ায়াতিন হালাকা, যার হিসাব নেওয়া শুরু হবে সে ধ্বংস হয়ে যাবে। যেখানে আল্লাহ হিসাব দিবেন কেউ পার পাবে না, পাবার কোনো সুযোগ নেই। আরেকটা হাদিস এসেছে, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল যেগুলো বলেছেন সেগুলোর উপর আমল করতে হবে। রাসূল বলেছেন, একটা হাদিস এসেছে যেখানে বলেছে, আমি আমার ইন্তেকালের পরে তোমাদের জন্য আমি দুটি গাইডলাইন রেখে যাচ্ছি। একটা হলো আমার আল্লাহর দেওয়া কোরআন, আর একটা হচ্ছে আমার দেওয়া আমার সুন্নাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। একটা হলো কি? কোরআন, বলেন নাকি কোরআন। দ্বিতীয়টা হলো সুন্নাহ। এই কোরআন কি আমরা শিখি? আমাদের সন্তানদেরকে শেখায়? আওয়াজ নাই। এখন সব স্কুলগুলো হয়ে গেছে সকাল ৮টা থেকে। আমাদের গ্রামে যখন আমরা ছিলাম, ফজরের নামাজের পর পরেই বাচ্চাগুলোকে ঘুম থেকে তুলে মক্তবে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক না? এখন আছে রহমত পাবো থেকে। সন্তানদের বুকে কোরআন নেই, সন্তানদের বুকে আম্বার মুখে নিয়ে মক্তবে যাওয়া, সেটা এখন সেই রেওয়াজ নাই। আল্লাহর রহমত থেকে আসবে। আপনার সন্তানকে কোরআন চাপুকে জড়িয়ে দেন, মাথায় টুপি দিয়ে সুন্দর করে ওযু করিয়ে দিয়ে পবিত্র করে কোরআন চাপুকের সাথে লাগিয়ে দিয়ে বলেন, বাবা যাও, মক্তবে চলে যাও, কোরআন পড়ে আছো, ওস্তাদের কাছে যাও, কোরআন শিখে আসো। সন্তানকে আপনি পাঠান, তাহলে আপনার উপর আল্লাহর রহমত আসবে না? কথা বলেন, আসবে কিনা? কিন্তু সেটা আমাদের, অথচ রাসূল বলছেন, আমি দুইটা রেখে গিয়েছি তোমাদের জন্য, তোমাদের গাইডলাইন হিসেবে এই দুইটাকে ধরে রাখো। সেই দুইটার প্রথমটা হলো আল্লাহ কোরআন। বলেন নাকি কোরআন? আমরা মুসলমান, হিন্দুরা কি কোরআন শিখবে? বলেন না, হিন্দুরা শিখবে? খ্রিস্টানদের তাদের ছেলেদেরকে শিখাবে? ইহুদিরা শিখাবে? শিখাতে হবে কাদেরকে? আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। আমরা মুসলিম, আমাদের কোরআন, আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে, অথচ আমাদের কর্মগ্রন্থ সেটা আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের সেই বায়োলজি, কেমিস্ট্রি, এগুলো শিখাতে শিখাতে আমাদের সন্তানদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নিয়ম যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা শিখাতে দিয়ে পাঠাচ্ছি। এই পাখি আমি একটা কথা বলে দিই, আমাদের এই মসজিদে কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে না নাই? আপনারা সবাই জানেন তো, আছে না নাই? জোহরের নামাজের পরে, কোন সময়? জোহরের নামাজের পরে কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে। টাকা নেওয়া হয় না, মুক্ত ফ্রিতে দেওয়া হয়। ওই যে বাঙালি ফ্রিতে দিলে নেয় না। আপনার সন্তানদেরকে কেমিস্ট্রি পড়ার জন্য, ম্যাথ পড়ার জন্য, ফিজিক্স পড়ার জন্য, বায়োলজি পড়ার জন্য এক একটা সাবজেক্টের এক একটা টিচারকে ৫-১০ হাজার টাকা দিয়ে রাখে। অর্থাৎ কোরআন মুক্ত
পাঠ্যক্রমের মধ্যে মসজিদের মধ্যে ফ্রি শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা আপনার সন্তানকে দিতে পারছে না, আমাদের সন্তানদেরকে দিতে পারছে না। কেমন অকৃতজ্ঞ, অজ্ঞ, মূর্খ জাতি আমরা, একটু চিন্তা করে দেখেন। এখানে যারা আপনার সন্তানগুলোকে পড়ান, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ এগুলো পড়ান, প্রত্যেকটা শিক্ষককে আলাদা আলাদা করে ৫-১০ হাজার টাকা বেতন দিতে হয় না? বলেন না, দিতে হয় না? ইংলিশ টিচারকে ৫-১০ হাজার টাকা বেতন দিতে হয় না? অথচ কোরআনের জন্য একটা কত দিতে হয় না, শুধু একটু সময় দেওয়া দরকার। কি দেওয়া দরকার? সময় দেওয়া দরকার। এখন থেকে দিতে পারবেন তো? ওই চিঠির আমাদের ময়দানে আমাদের কষ্টের সম্মুখীন হবে, মনে রাখবেন সেটা। সন্তানকে মক্তবে পাঠাবেন, স্কুল থেকে ফিরে আসার পরে দুপুরের সেই খাবারটা দেওয়ার পরে সুন্দর করে পবিত্র করে দিবেন, কোরআনটা বুকের সাথে লাগিয়ে মাথায় টুপি মসজিদে পৌঁছে দেবেন। আল্লাহর রহমত এই সমাজের করতে হবে, নাজিল হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাদিসে পাকের মধ্যে নবীজি বলছেন, ইল্লি তারিকুম ফীকুম মা ইলতামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি। আমি তোমাদের মাঝে যে জিনিসগুলো রেখে যাচ্ছি সেগুলো যদি তোমরা ভালোভাবে আঁকড়ে দাও, সেগুলো যদি তোমরা শিক্ষা গ্রহণ করো, তাহলে তোমরা কষ্ট হবে না, খারাপ হবে না, সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবে। নামাজ যে জন্য দেওয়া হয়েছে সেই রাস্তার মধ্যে তোমরা থাকতে পারবে। এক নাম্বার হচ্ছে রাসূল বলেছেন, আযামু মিনাল আজার কিতাবুল্লাহি হাবলুম মামদুদ। একটা হচ্ছে আল্লাহর কিতাব, এটা হচ্ছে মজবুত একটা রশি। আপনাদের পাশে নদী আছে, সেখানে বড় বড় জাহাজগুলো নোঙ্গর করা হয়। সেই নোঙ্গর করার সময় যে রশিগুলো আছে সেগুলো যদি ছোট ছোট হয়, সেগুলো যদি কি হয়, ছোট ছোট নরম রশি হয়, জাহাজকে ধরে রাখতে পারবে? ছিঁড়ে যাবে না? ছিঁড়ে যাবে। কিন্তু এই জন্য রাসূল বলতেছে, কোরআন আল্লাহর কিতাব এটা হচ্ছে ছোট ছোট রশি না, এটা পৃথিবীর সবচাইতে বড় এবং মজবুত একটা রশি, যেটা যত তুফান আসুক না কেন, যত সাইক্লোন আসুক না কেন, যত ২০০ মাইল বেগে বাতাস আসুক না কেন, সেটাকে ১০০০ মাইল বেগে বাতাস আসলো সেটাকে কখনো ছিঁড়ে ফেলতে পারবে? হাবলুম মামদুদ, এটা মজবুত একটা রশি। আল্লাহ রাসূল সেটা বলেছেন। কথা বুঝতেছেন আপনারা? রাসূল কত সুন্দর করে বলেছেন, কিতাবুল্লাহি হাবলুম মামদুদ, এটা মজবুত একটা রশি, এটাকে ভালোভাবে কি ধরো, আঁকড়ে। রাসূল বলেছেন, ওয়া ইতরাকি আহলে বাইতি। রাসূল বলেছেন দ্বিতীয় নাম্বার, অন্য হাদিস আছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, তোমরা আমার আহলে বাইতকে আঁকড়ে ধরো। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মানব, আমার আহলে বাইতকে মানব, আহলে বাইত যেই পথে থাকবে সেই পথে থাকব। এই দুইটা জিনিসকে মজবুতভাবে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিমে থাকা সহজ হয়ে যাবে। আর যদি তোমরা এই দুইটা জিনিসকে মজবুতভাবে ধরে রাখতে না পারো, তাহলে সিরাতুল মুস্তাকিমে থাকা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আহলে বাইতের কথা বললাম, আল্লাহর কোরআনের কথা বলছি, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন? আমার ভিডিও আছে, ইউটিউবের মধ্যে আসবে, মনে না থাকলে সেখান থেকে শুনবেন, সন্তানদেরকে শোনাবেন, সন্তানদেরকে কথাগুলো শোনাবেন। যদি না শোনান, একদিন আপনার সন্তান আপনার কথা শুনবে না। কালকে মিডিয়ার মধ্যে একটা, কিছুদিন আগে গত সপ্তাহে মনে হয় বাবা দিবস ছিল, ফাদার্স ডে ছিল না? অনেকে জানেন বাবা দিবস। সেই বাবা দিবসে বৃদ্ধাশ্রমের এক বয়স্ক মুরব্বী তার অনুভূতি প্রকাশ করেছেন। সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে চোখের পানি ছেড়েছেন। তিনি বলেছেন, আমি যখন সৌদি আরবে প্রবাসী জীবনে ছিলাম, বস্তা করে টাকা দিয়েছি সন্তানদের জন্য,
সোনার চাবিজ দিয়ে তাদের মুখে খাবার তুলে দিয়েছি, সেই সন্তানরা আজকে আমাকে দেখতে আসে। আমার মেয়েরা সন্তানরা আমার নাফরমান হয়েছে, মেয়েরা কিভাবে নাফরমান হয়? আমার মেয়ের হাতে আমার 20 লক্ষ টাকা ছিল, সেই মেয়ে পর্যন্ত টাকা খেয়ে ফেলেছে, এখন অস্বীকার করে আমাকে খবর পর্যন্ত দেয় না। আমার খবর সংবাদ একটু পর্যন্ত, এতটুকু পর্যন্ত। এটা কেন হয়? ওইটি কোরআন সুন্নাহর শিক্ষা থেকে আমরা সরে এসেছি, এই জন্য এগুলো হয়। আপনি আপনার সন্তানদের ভিতর নবীর মহব্বত ঢুকাইতেন, তখন আপনার সন্তানের অন্তরে আপনার মহব্বত আল্লাহ ঢুকাই দিবেন। আপনি নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত আপনার সন্তানের ভিতরে দেন, দেখবেন আপনার সন্তানের ভিতরে আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, মা বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ প্রবেশের দায়িত্ব, এটা আল্লাহর দায়িত্ব। আপনি নবীর দায়িত্ব পালন করেন, নবীর মহব্বত ঢুকানোর দায়িত্ব পালন করেন, আপনি আল্লাহর দায়িত্ব পালন করেন, মহব্বত ঢুকানোর দায়িত্ব পালন করেন, দেখবেন আপনারটা আল্লাহ প্রবেশ করাই দিবে। আপনি যদি দুনিয়া ঢুকাই দেন, লক্ষ লক্ষ টাকার লোভ ঢুকাই দিয়েছেন, আপনি দুনিয়ার লোভ ঢুকাই দিয়েছেন, তখন দেখবেন সন্তানের ভিতরে দুনিয়ার লোভ আছে, সেই লোভে পড়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, জীবনে মারা গেলেও কোনদিন খবর নেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেই ইয়াজিদ ইমামে হুসাইনকে মেরেছিল, এই কথা বলে আমি শেষ করছি। সেই ইয়াজিদের ব্যাপারে অনেক সিদ্ধান্ত, অনেকে বলে ইয়াজিদ মুসলিম ছিল, মুমিন ছিল, তাহাজ্জুদ ছিল, নফল নামাজি ছিল, অনেক কথা বলে, আমাদের দেশেও বলে। অনেক ইমাম ইয়াজিদ সম্পর্কে চুপ ছিল, সেটা সত্য, কিন্তু কখনো তাকে মুমিন বলে নাই। কাফের বলার ক্ষেত্রে, লানত দেওয়ার ক্ষেত্রে অনেকে চুপ ছিল, কিন্তু অধিকাংশ ইমাম তাকে মরহুম হিসেবে, কাফের হিসেবে, বেঈমান হিসেবে কি করেছে? আখ্যায়িত করেছে। বলে কেন করেছে? তার কারণ হলো তিনটি। এক নম্বর কারণ হলো আল্লাহ রাসূলের আহলে বাইত ইমামে হুসাইন, রাসূল যাকে জানার চেয়ে বেশি মহব্বত করতেন, যার আকৃতি রাসূলের আকৃতির সাথে মিলে যেত, সেই ইমামে হুসাইনকে নির্মমভাবে কি করেছে? হত্যা করেছে। দ্বিতীয় নম্বর কারণ ছিল মদিনায় সে আক্রমণ করিয়েছে, 10,000 সাহাবীকে হত্যা করেছে। মদিনার মধ্যে 10,000 সাহাবীদেরকে হত্যা করেছে, 10,000 মানুষ হত্যা করেছে। সেখানে 700 মতো সাহাবী ছিল, সাহাবী রাসূল ছিল 700। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে গালি দিলে, যেখানে রাসূল বলেছেন তাকে হত্যা করো, সেই জায়গায় রাসূলের সাহাবীদেরকে নির্মমভাবে করেছে, হত্যা করেছে। সে কি ইমানদার হতে পারে? কখনো ইমানদার হতে পারে? যেই মসজিদ থেকে নামাজের পয়গাম পুরো পৃথিবীতে ছড়িয়েছে, যেই মসজিদ থেকে আযানের পয়গাম পুরো পৃথিবীতে ছড়িয়েছে, সেই মসজিদে 3 দিন আযান দিতে দেয় না, সেই মসজিদে 3 দিন পর্যন্ত নামাজ আদায় করতে কাউকে সুযোগ দেওয়া হয় নাই, সেই মসজিদে কাউকে প্রবেশ করার সুযোগ দেওয়া, নামাজ বন্ধ ছিল 3 দিন পর্যন্ত। তাহলে যেই মসজিদে নববীতে নামাজ বন্ধ করেছে, আযান বন্ধ করে দিয়েছে, সেই ইমানদার হতে পারে? সেই মসজিদের পাশে রাসূলের রওজা, সেই রওজার সাথে ঘোড়া বেঁধেছে, ওট বেঁধে রেখেছে, সেখানে অত্যাচার করেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক সাহাবী ছিলেন, তার দাড়ি ধরে তার গালের মধ্যে চটবেদান করেছে, থাপ্পড় মেরেছে, আঘাতের পর আঘাত করেছে। সে আবু সাঈদ ভক্ত সাহাবী, নির্যাতন করেছে, অনেক মানুষদেরকে নির্যাতন করেছে, ব্যভিচার করেছে। সেই মদিনার জমিনে এত অত্যাচার করেছে, এই জন্য ইমামরা বলেছেন সে কখনো ইমানদার হতে পারে? কারণ তার ভিতরে যদি রাসূলের খাতার ইমান থাকতো, রাসূলের প্রতি যদি বিশ্বাস থাকতো, তাহলে রাসূলের শহরে সে কখনো অত্যাচার করতে পারে? রাসূল হাদিসে বলে দিয়েছেন, হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন, যারা
আমার হেরমের মধ্যে, আমার শহরে যারা অত্যাচার চালাবে, আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে তাকে মুমিনের মতো তাকে জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মরণ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং ইয়াজিদ সে মদিনায় আক্রমণ করেছে, এই জন্য সে মারণ। সে কি মারণ হিমা। দ্বিতীয় নম্বর কারণ হলো যে ৬৬ হিজরির সফর মাসে, ৬৬ হিজরির সফর মাসে সেই মক্কায় আক্রমণ করিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বন্দী করিয়েছে। সেই হানায়ে কাবার গিলাফের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সেই হানায়ে কাবার ছাদের উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য যে জুব্বা কোরবানি হয়েছিল জান্নাত থেকে, সেই জুব্বার শিক ছিল, সেটাকে পর্যন্ত পুড়িয়ে ফেলেছে। সেই হানায়ে কাবার মধ্যে অত্যাচার করেছে যে ইয়াজিদ, সেই ইয়াজিদ কখনো ঈমানদার হতে পারে? সে মরণ। সে কি কিতাবের মধ্যে ৩টি কারণ উল্লেখ করেছে। এই ৩টি কারণে ইয়াজিদ মরণ। সুতরাং কারো যদি অন্তরে শক্ত হয়, কোন অনুপত্তি এতটুকু শক্ত হয়, তাহলে ইয়াজিদের নাম নিও না। তবে এই কথা বলো, যারা রাসূলের নাতির সাথে গাদ্দারি করেছে, যারা মদিনায় আক্রমণ করেছে, মক্কায় আক্রমণ করেছে, যারা সেটাকে সমর্থন করেছে, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করো। এতটুকু হলো তোমরা বলো। যাদের ঈমান দুর্বল বলতে চাচ্ছ তোমরা এতটুকু হলে বলো। আর যারা সরাসরি বলতে পারো, তোমরা সরাসরি ইয়াজিদের উপর সে লাঠি করে বর্ষণ করো। এটা ঈমানদের কথা। সুতরাং আমরা সে কথা বিশ্বাস করি। কথা বলেন না? আমরা করি তো? আল্লাহ আমাদের তৌফিক দান করে। সকলে বলি আমিন। সেই ইয়াজিদ মৃত্যু হয়েছিল কোথায়? বেশি দিন তো ক্ষমতায় থাকতে পারে নাই। এক চলনাময়ী নারীর প্রেমে আটকা পড়ে সেই মহিলা তাকে এক নির্জন জায়গায় নিয়ে গেছে। সেখানে সেই মহিলা প্রেমে পড়েছিল। সেই মহিলার হাতে তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। এক বর্ণনা। আরেক বর্ণনা এসেছে তার পেটের মধ্যে একটা রোগ হয়েছিল। সেই রোগটা ছিল বেশি। যখন সেই রোগটার কারণে তাকে বেশি বেশি পানি পান করতে হলো। এখন পানি পান না করলে আরো বেড়ে যেত, পানি পান করলে আরো বেশি তৃষ্ণা লেগে যেত। এই ধরনের রোগ ছিল। সেই রোগের কারণে সে হয়ে গেছে, মারা গিয়েছে। পৃথিবীতে কোন ঐতিহাসিক বলতে পারে নাই সে কোথায় মারা গিয়েছে, তার খবর কোথায় আছে, তাকে কোথায় দাফন করা হয়েছে, কেউ বলতে পারে? একটু চিন্তা করে দেখেন। আলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি হলে কি হয়? তার নামটা যেভাবে কলঙ্কিত হয়েছে পৃথিবীতে কেউ রাখে না, অনুরূপভাবে তার কবরের চিহ্ন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাখে নাই, তার কোন চিহ্ন রাখে নাই। সুতরাং আলে বাইতে রাসূলের সাথে, নবীর সাথে, ওলিদের সাথে যারা বেয়াদবি করে, বেয়াদবি করতে চায়, তারাও সেভাবে নিশ্চিহ্ন হবে, তাদের কোনো চিহ্ন থাকবে। রাসূলকে বলেছিল আবু জেহেলরা, আবতার বলেছিল, লেজকাটা বলেছিল, বংশ কাটা বলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, তখন তারা বলেছিল তাই তিনি নির্বংশ হয়ে গেছে। এটা বলেছে রাসূলের শানে। তখন আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে যারা জ্ঞান করে তারা সবাই নির্বংশ, আপনার বংশ কিয়ামত পর্যন্ত সমুজ্জ্বল থাকবে। বড় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের আহলে বাইতের সাথে যেন বেয়াদবি না হয় সেদিকে খেয়াল করব। সাহাবাদের সাথে যেন বেয়াদবি না হয় সেদিকে খেয়াল করব। আমরা সাহাবীদের মহব্বত করি, আহলে বাইতের সুন্নতি করি, মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একজন মুমিন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, তার